হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও না ভালোই আছি। আর আজকে হলো সোমবার, সকাল এখন 9টা মতো বাজে। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। তো যে যার মতো বেরিয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে কাজে, মেয়েও স্কুল চলে গেছে। আর আমি এদিকে দেখো আজকে একটু না বসে আগে সঙ্গে সঙ্গে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর রান্নাঘরটাও পুরো ক্লিন করে নেব। আজকে একটু মন্দিরে যাওয়ার ইচ্ছা আছে, তো সেই জন্য আর বসিনি। আগে তাড়াতাড়ি করে এই যে বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি, তারপরে স্নান করে চলে যাব। তো দেখতে দেখতে না 10টা বেজে গেছে। আর আমি এদিকে দেখো গ্যাসে গরম জলও বসিয়ে দিয়েছি। আর আমার যে জল গরম করার যে ইয়েটা ছিল না, মেশিনটা, তো সেটা খারাপ হয়ে গেছে। প্রায় খারাপ হতেই থাকে, ওটা শুধু তারটা খুলে যায় ভিতরে, জানি না কেন কি প্রবলেম হয় ওটাতে। কতবার সারিয়ে নিয়ে আসা হয়েছে, আমি বললাম আর করতে হবে না, তাকে এই শীতকালটা এবার মানে গ্যাসে করে নেব। তো ওটাকে রেখে দিয়েছি ফেলে। তার জন্য গ্যাসে একটু জল গরম করে নিয়েছি, কারণ জলটা গরম করা ছাড়া না আমি স্নানটা একদমই করতে পারি না। আর এখনও শীতটা পুরোপুরি যায়নি। কালকে রবিবার ছিল, তো সারা দিন ঝমঝম করে বৃষ্টি হয়েছে এখানে। তো সেই জন্য আর শীতটা আবার যেন পড়ে গেছে। তো স্নান করে নিয়ে চলে আসলাম। আর এখন পুজোটা ঘরে করে নেব, তারপরে আমি মন্দিরে যাব। আর মাঝখানে না কারেন্ট চলে গেছিলো। আজকে মেশিনে প্রায় 42 মিনিট মতো দেখাচ্ছিল কাচাটা, তো আমি টাইমেই দিয়েছিলাম। আর হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার জন্য না আবার হলো না কাচাটা এখনো পর্যন্ত। তাই এখানে আমি স্টপ করে দিয়ে চলে যাব। আবার মন্দির থেকে এসে তারপরে যা হবে হবে, কাচা হবে। কিন্তু আমি এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ আমার মেয়ে চলে আসবে আবার স্কুল থেকে। আমার মাথায় একটা টেনশন থাকে, তো সেই জন্য। এই যে ভোলে বাবাকে জল ঢালবো বলে আজকে একটুখানি ঘর থেকে নিয়ে নিয়েছি তামার ঘটিটায় জল। আর দেখো তার মধ্যে একটুখানি চাল দিয়ে দিলাম। অবশ্যই চালটা দেখে দিতে হবে যেন একটুও ভাঙা না থাকে। আমি তো এটাই জানি। আর তোমরা কি জানো আমাকে একটু কমেন্টে জানিও প্লিজ। আমি অত পুজো সম্বন্ধে জানি না সেরকম। চলে এসেছি মন্দিরে। এখন মন্দির পুরো একদম খালি, কারণ আমি একটু লেটেই এসেছি। আর সকালবেলা আসলে প্রচণ্ড ভিড় থাকে, ওই জন্য আমি একটু দেরি করে আসতেই চেষ্টা করি। ফুল টুল নিয়ে যাওয়া হয়নি বেশি কিছু, কারণ ও থাকে না ঘরে, ফুল এনে দেওয়ার লোক নেই। আর আমার এখানে কোনো গাছও লাগানো নেই ফুলের। আর আমার মনে হয় যে ভোলে বাবাকে ডাকার জন্য এক ঘটি জলটাই যথেষ্ট। বাবা জলেই সব থেকে বেশি সন্তুষ্ট। এর মতো এর থেকে বেশি কিছু দরকার নেই। আর মনের স্বচ্ছতাটা সব থেকে জরুরি। চলে এসেছি মন্দির থেকে অনেকক্ষণই। আরেকবার মেশিনটা স্টপ করে দিয়ে গেছিলাম, তো আবার সেটাকে কাচলাম একবার। তারপরে এই যে এখন চলে এসেছি টিফিনটা বানাতে। আমার মেয়ে তো স্কুলে আর এখনও আসেনি। আর আমি এখন দেখো একটুখানি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আমার সকাল থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি। আর এখন এই যে একটুখানি পরোটা বানিয়ে নিচ্ছি। আটাটা মাখাই ছিল, আমার মেয়েকে সকালবেলা টিফিন বানিয়ে দিয়েছিলাম আজকে রুটি আর ভেন্ডির সবজি। তো আটাটা মাখাই ছিল, তো ওটা একটু রেখে দিয়েছিলাম। তো ওটা এখন তাড়াতাড়ি করে একটু পরোটা ভেজে নিচ্ছি। আমার আগের এক ভিডিওতে শিখা সরকার নামে এক দিদিভাই কমেন্ট করেছো যে লাইক দিয়ে তোমার পুরো ভিডিও দেখে নিলাম আর আজ থেকে তোমার নতুন বন্ধু হলাম। তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আর ধন্যবাদ দিদিভাই, যে এত সুন্দর কমেন্টটা করার জন্য আর আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর এখন এই যে দেখো আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে। ওর শরীরটা না ভালো নেই, আবার ঠান্ডা লেগেছে। এই ঠান্ডা গরমের মধ্যে কি আর বলবো, কোনো দিন রোদ পড়ছে, আবার এই দেখো কালকে সারা দিন বৃষ্টি হয়েছে। তো ওকে কাল শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছিলাম। তো দেখছি আজকে সকালবেলা না ওর গাটা একটু ছ্যাঁকছ্যাঁক করছিল। আর নাক দিয়ে সর্দি ঝরা তো লেগেই রয়েছে। তো সেই জন্য ওকে আজকে আর স্নান করাবো না ভাবছি। আর ও করতেও চাইছে না স্নানটা, তো আজকে আর জোর করে করালাম না। আর এখন এই যে ওর স্কুলের জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম। আর স্কুল না প্রায় ওর কামাই হতেই থাকে শরীর খারাপের জন্য, তো সেই জন্য আর স্কুলটা কামাই করায়নি, স্কুলটা যাচ্ছে।
1:30 তো প্রায় বেজে গেছে আর আমার মেয়ে তো আসলো 1:25-এ আজকে। আর এখন দেখো ওর জন্য একটুখানি আজকে ফ্রাইড রাইস বানাবো ভাবছি। মানে ওর ঠান্ডা লেগেছে তো মানে ভাতটা ভালো খেতে চাইছে না। আমার হাজব্যান্ডকে সকালে মানে কালকে যে চিকেনটা বেঁচেছিল আর পালং শাকের চচ্চড়ি করেছিলাম কালকে, তো সেটাও ছিল। তো এটা দিয়েই ও খাবারটা আজকে নিয়ে চলে গেছে লাঞ্চটা। আর এখন এই যে মেয়ের জন্য আর আমার জন্য একটুখানি ফ্রাইড রাইস বানিয়ে নিচ্ছি। আর রাত্রেবেলা এসে ওর পাপাও একটুখানি খেয়ে নেবে। সবজিগুলো কেটে নিয়েছি এই যে। আর আজকে না খুব অল্প পরিমাণেই বানাবো। আর এই দেখো ভাতটাও এখানে ফুটছে। তো চলো। তো আমার মেয়ে বললো একটুখানি গাজরের হালুয়া খাবে, তো সেই জন্য না ওকে একটুখানি হালুয়াটা গরম করে দিচ্ছি। আর এটা না অনেক দিন পর্যন্ত ভালো থাকে, তো এইভাবে ওর বাবা এনে রেখে দেয় 1 ডিব্বা করে। ও মানে শীতকালে গাজরের হালুয়াটা খেতে পছন্দ করে, তো মাঝে মাঝে এইভাবে গরমটা করে দিই। মানে গরম না করে দিলে তো আর খেতে পারে না, সেই জন্য গরম করে দিই। ভাতটা এদিকে হতে থাক আর আমি এদিকে চলো সবজিগুলো ভেজে নিই। তো প্রথমেই দেখো বেশি করে একটুখানি ঘি দিয়ে দিলাম। তো কড়াইয়ের মধ্যেই নেড়ে নেবো, তো ঘিটা আমি একবারেই দিয়ে দিচ্ছি, পরে লাগলে আবার একটুখানি দিয়ে দেবো। তো আজকে আমার কাজু বাদামগুলো শেষ হয়ে গেছে, তো শুধু কিশমিশটাই দিলাম। আর কিশমিশটা ভেজে নিয়ে এই যে এখন গোটা গরম মশলা একটুখানি ফোড়ন দিয়ে দিলাম। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো তাদের যদি কোনো অংশে আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো বন্ধুরা। আর যে বন্ধু এই কাজটা অলরেডি করে রেখেছো তো তাকে অনেক অনেক ধন্যবাদ। তো সবজিগুলো ভেজে নিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তো ভাতটা আগে নামিয়ে নেব, তারপরে একটুখানি সবজিগুলোকে ঢাকা দিয়ে নেড়ে নেব। তো আমার বোনের না খুব তাড়াতাড়ি করছে খাওয়ার জন্য, তো ওর জন্য আগে দেখো চিকেনটা এদিকে গরম করতে বসিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করছি এখন একটু। আর ভাতটাও দিয়ে দিলাম। আর ভাতটা দিয়ে এবার এর মধ্যে কিশমিশটা, একটুখানি ঘি আর চিনিটা অ্যাড করে দেবো। আর চেখে দেখবো একটুখানি নুন লাগলে তাহলে আবার একটুখানি নুনও অ্যাড করে দেবো। এখানে আমি কিন্তু রেসিপি শেয়ার করছি না বন্ধুরা, আমি জাস্ট যেমন করে বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমি জানি আমার থেকে তোমরা অনেক বেশি ভালো রান্না করো, আর আমি জাস্ট যেভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। কোনো ভুল হলে তোমরা অবশ্যই আমার কমেন্টে বলে দিও, আমি ঠিক করার চেষ্টা করব। তো চলো খাবারটা বেড়ে নিলাম, এখন মেয়েকে দিয়ে আসি খেতে। আর ও দেখো এখানে কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, বললাম না শরীরটা ভালো নেই, গাটা ম্যাচ ম্যাচ করছে। আর ওইদিকে দেখো গাজরের হালুয়াটাও পুরোটা খেতে পারেনি, পড়ে আছে। তো এখন আমাকে বলছে আমাকে এত চিকেন দিলে কেন, কিন্তু অন্য সময়ও চিকেনটা পছন্দ করে, তো এখন আর বেশি খেতে চাইছে না। আমি বললাম যা পারবি খা। তো দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গেছে, এখন 4:05 বাজে। তো ওকে আমি ভুলিয়ে ভালিয়ে পড়তে দিয়ে আসলাম। ওর ম্যাম ফোন করে বললো অসুবিধা নেই, দিয়ে যাও, আমি আস্তে আস্তে পড়িয়ে দেবো। তো ওকে পাঠিয়ে দিয়েছি পড়তে, এখনই দিয়ে আসলাম। আর আজকে ভাবছি একটুখানি মেহেন্দি পরবো, তো সেই জন্য না মানে নেল পেন্টটাও অনেক কদিন পরা হয়নি। তো চলো আগে নেল পেন্টটা পরে নিই, তারপরে আবার মেহেন্দি পরবো। সময়ের ফাঁকে ফাঁকে কিন্তু মেয়েদের নিজের শরীরের যত্ন করাটাও অনেক বেশি দরকার, এতে কিন্তু মন প্রাণ দুটোই ভালো থাকে। তুমি যদি নিজের একটুখানি প্যাম্পার করো তাহলে কিন্তু তোমার মনটা অনেক ভালো থাকবে। কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা, আমি অত ভালো পড়তে পারি না, জাস্ট কাজ চালানোর মতো হয়ে যায়। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না।